নমস্কার, আমি সুকন্যা। আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জেনে নেব আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার দেখুন হেডলাইন্স মানুষের সাথে। প্রথমে জেনে নেব শান্তির পথে অন্যতম কাঁটা সরিয়ে দিলেন ট্রাম্প। লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের সংঘর্ষ বিরতি ঘোষণা। কি বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প? দ্বিতীয় দফার শান্তি বৈঠকের আগে 3 দেশে সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। উদ্দেশ্য কি? যুক্তরাষ্ট্র ইরান আলোচনার পরবর্তী ধাপ এগিয়ে নিতে তেহরানি পাকিস্তান সেনাপ্রধান। জুলাই সনদ কার্যকরের দাবিতে এবার তারেকের সঙ্গে সংঘাতী জামায়াত জোট। নিশানায় রাশিয়ায় একাধিক বন্দর। গভীর রাতে 250-র বেশি ড্রোন নিয়ে হামলা চালাল ইউক্রেন সেনা। এবার জানুন বিস্তারিত খবর। যুক্তরাষ্ট্র ইরান আলোচনার পরবর্তী ধাপ এগিয়ে নিতে তেহরানে পাকিস্তান সেনাপ্রধান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক 1 সপ্তাহ আগে দুই দেশের মধ্যে আলোচনার একটি নতুন ধাপ আয়োজনের লক্ষ্যে কথা বলতে একটি উচ্চ পর্যায়ের পাকিস্তানি প্রতিনিধি দল ইরানে পৌঁছেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। সংবাদ মাধ্যমটি জানায় তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি নতুন বার্তা নিয়ে এসেছেন এবং যুক্তরাষ্ট্র ইরান আলোচনার দ্বিতীয় ধাপটি সমন্বয়ের পরিকল্পনা করছেন। তেহরানে চলমান মধ্যস্থতা প্রচেষ্টায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও যোগ দিচ্ছেন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার 4 দিনের উপসাগরীয় সফরের প্রথম ধাপে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। পাকিস্তানের এই জোরদার কূটনৈতিক তৎপরতা এমন এক সময়ে শুরু হল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সমুদ্র অবরোধের কারণে উত্তেজনা। এই যুদ্ধে ইরানে এ পর্যন্ত 3000 মানুষ নিহত হয়েছেন এবং সংঘাতটি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের সংঘর্ষ বিরতি ঘোষণা করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ায় শান্তির পথে লেবানন ইসরায়েলের সংঘর্ষ অন্যতম কাঁটা। প্রাথমিকভাবে 10 দিনের এই সংঘর্ষ বিরতিকে তার প্রথম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করার পরপরই লেবাননের সঙ্গে পৃথক সংঘর্ষে জড়িয়ে পড়েছিল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তারা ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন এবং সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির হত্যার প্রতিবাদে হামলা শুরু করে। নেতানিয়াহু লেবাননের এই গোষ্ঠীর বিরুদ্ধে পরপর হামলার নির্দেশ দিয়ে দিয়েছিলেন। অবশেষে সেই সংঘাতে বিরতি ঘোষণা করলেন ট্রাম্প। সমাজ মাধ্যমে তিনি জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার কথা হয়েছে। দুই রাষ্ট্রনেতাই 10 দিনের সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছেন। অবশেষে সেই সংঘাতে বিরতি ঘোষণা করলেন ট্রাম্প। সমাজ মাধ্যমে তিনি জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার কথা হয়েছে। দুই রাষ্ট্রনেতাই 10 দিনের সংঘর্ষ বিরতি। দ্বিতীয় দফার শান্তি বৈঠকের আগে 3 দেশে সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। উদ্দেশ্য কি? ইসলামাবাদে আমেরিকা ইরানের দ্বিতীয় দফার শান্তি বৈঠকের সম্ভাবনা নিয়ে জল্পনার মধ্যেই বিদেশ সফরে রওনা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাক বিদেশ দফতর জানিয়েছে 4 দিনের এই সফরে সৌদি আরব, কাতার এবং তুরস্কে যাবেন তিনি। পাক বিদেশ দফতর জানিয়েছে সৌদি আরব ও কাতারে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। আমেরিকা ও ইরানকে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসানোর চেষ্টাও তার এই সফরের অন্যতম উদ্দেশ্য বলে ইসলামাবাদের দাবি। সংবাদ সংস্থা ইপি জানিয়েছে আগামীকাল ফের এক দফা আলোচনায় বসতে পারে ওয়াশিংটন এবং তেহরান। গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শাহবাজের মধ্যস্থতায় বৈঠকে বসেছিলেন আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেদেশের ভাইস প্রেসিডেন্ট জিডি ভান্স। তার সঙ্গে ছিলেন পশ্চিম এশিয়ার মার্কিন দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা তথা প্রাক্তন উপদেষ্টা জ্যারেড কুশনার। অন্যদিকে ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিভাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বসেছিলেন যুদ্ধবিরতি শর্ত নিয়ে আলোচনায়। কিন্তু দীর্ঘ 21 ঘণ্টার আলোচনাতেও হরমুজ প্রণালী থেকে অবরোধ তোলা, ইরানের পরমাণু কর্মসূচি, পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে দুপক্ষের ঐকমত্য হয়নি। নিশানায় রাশিয়ায় একাধিক বন্দর। গভীর রাতে 250-র বেশি ড্রোন নিয়ে হামলা চালাল ইউক্রেন সেনা। পশ্চিম এশিয়ার যুদ্ধবিরতির মধ্যেই পারদ চলল ইউরোপে রাশিয়া ইউক্রেন সংঘাতে। ইউক্রেন সেনার 250-র বেশি ড্রোন বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর এবং আজব সাগরের তীরবর্তী বিভিন্ন রুশ জনপদে হামলা চালিয়েছে।
রাশিয়ায় সংবাদ সংস্থা তাসির দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 207টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় 2 শিশু নিহত হয়েছে। জুলাই সনদ কার্যকরের দাবিতে এবার তারেকের সঙ্গে সংঘাতে জামায়াত জোট। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ওপর চাপ বাড়াল বাংলাদেশের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। অবিলম্বে জুলাই সনদ কার্যকরের দাবিতে তারা দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলি কার্যকরের একটি স্তর ছিল গণভোট। গত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে হওয়া গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় প্রস্তাবগুলি বাস্তবায়নে চলতি জাতীয় সংসদের একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করার কথা। কিন্তু ক্ষমতাসীন বিএনপির প্রতিনিধিরা যোগ না দেওয়ায় এখনও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়নি। এই পরিস্থিতিতে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি সহ তাদের 10টি সহযোগী দল জুলাই সনদ কার্যকরের দাবিতে সরব হয়েছে।